এবার আসেন, ধৈর্য যে আপনি ধরবেন, কখন ধৈর্য ধরবেন? বিপদের শুরুতে, শেষে, না আগে থেকে? কখন ধরবেন এর বর্ণনা মনে হয় নাই। সহিহ বুখারী 1283 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে দেখতে পেলেন একজন মহিলা কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেছেন। কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেছেন। আল্লাহ রাসূল বললেন, কান্না করো না, আল্লাহকে ভয় করো। মহিলা উত্তর দিল, আপনি এখান থেকে চলে যান, আমার এই বিপদ যদি আপনার হইতো তাহলে আপনি নিজেও বুঝতেন। কথা বুঝেন না মনে হয়? আল্লাহ রাসূলকে মহিলা চিনতে পারে নাই, আল্লাহ রাসূল চলে আসছেন। পরবর্তীতে মহিলাকে যখন জানানো হলো তুমি যাকে কথাটা বলছো তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলা বুঝতে পারলেন, অনুতপ্ত হলেন, আল্লাহ রাসূলের দরবারে আসলেন এবং এসে বললেন যে আল্লাহ রাসূল, আমি আপনাকে চিনতে পারি নাই, কিন্তু আসলে আমি মহাবিপদের মধ্যে ছিলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বললেন, তাহলে আপনি আমাকে নসিহত করেন যে আমি কখন ধৈর্য ধরবো? আপনি যে ধৈর্যের কথা বললেন, কখন ধরবো? আল্লাহ রাসূল উত্তর দিলেন, ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা, যখন কোনো বিপদ দেখবে, বিপদের শুরু থেকেই তুমি কি করবা? ধৈর্য ধারণ করবা। বিপদের শুরু থেকেই কি ধৈর্য ধারণ করবা।